হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো আমি জানি এটা খুব ইজি একটা রান্না অনেকের জন্য, বিফ সবাই রান্না করতে পারে। আমি এমনিই দেখাইতেছি, আমার কোনো খাওয়া দাওয়া কাজ নাই, তো ভাবলাম যে একটু বিফ রান্না করতেছি, এটাই আমি দেখাই আমি কিভাবে করি। এটাকে আমি ধুয়ে নিলাম। ফানি থিং ইজ লাইক, আমি যখন বিফটা কিনি ওনাদেরকে বলেছি আমাকে 5 pounds অর হোয়াট এভার ইট ইজ আমাকে দেন, তারা আমাকে দিছে ঠিকই কথা, but maximum pieces are with some bones and some chorbis. I don't understand why they gave me like that with so many chorbis and bones over here. So যেটা দিছে ওইটারই আমি রান্না করতেছি। এটা ভালো করে আমি ধুয়ে নিলাম। এখানে কতগুলা তেজপাতা দিয়ে দিলাম। আমি আগেই লবণ দিয়ে দিছি এখানে। তারপরে এখানে আমি একটু তেল ঢেলে দিচ্ছি, কতটুকু দিব আমি জানি না, বাট আমি দিচ্ছি। আমার ট্রাইপডটা হারায় গেছে, সো আই এম হ্যাভিং কাইন্ড অফ প্রবলেম উইথ হোল্ডিং দিস ফোনস অ্যান্ড তেল অ্যান্ড বিফ টুগেদার। আসলে খুবই কান্না পাইতেছে এগুলার পিসের অবস্থাগুলো দেখে। এগুলো আমি কি খাবো আর কি করব বুঝতেছি না। যাই হোক, যেটাই দিছে আলহামদুলিল্লাহ, আমার রিজিকে এটাই ছিল, আমি এটাই পাইছি। এই আর কি। কিছু এলাচ দিয়ে দিচ্ছি, কিছু দারচিনিও। I have some star anise here. এটাকে যে ভেঙে দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দেওয়া হয়ে গেছে, শুট করতে ভুলে গেছি। আমি একটু ঝাল খাই তো এই জন্য বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। কিরে পড়ে না কেন? পড়ছে। মজার ব্যাপার হলো আমাদের এখানে এরকম দেশি পেঁয়াজ পাওয়া যায় না, সবাই বড় বড় পেঁয়াজ ইউজ করে। সো আমি দেশি পেঁয়াজ নিয়ে আসছি, এগুলো এখন কাটবো। এই যে কাটা পেঁয়াজ আর আদা রসুনও দিয়ে দিলাম। এখানে 5 পাউন্ডসের মতো মাংস আছে, ওইটা বুঝা শুনে আমি দিছি আর কি। আমি জানি না কতটুকু হবে, আন্দাজ করে দিছি। না, ওইটাকে আমি ভালো করে একদম হাত দিয়ে মাখবো। ও, পেঁয়াজের মধ্যে চামড়া দেখা যাচ্ছে, আচ্ছা এটা ফেলে দিই। হ্যাঁ, এখন মেখে নিই, তারপর আবার দেখাচ্ছি। এটাতে আমি একটু সরিষার তেলও দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আমি মেখে গরু মাংস রান্না করতে পছন্দ করি। বড় এলাচ দিতে ভুলে গেছি, এখন 2-1টা দিয়ে দিব। যে রান্না করতে যেগুলা ইজি আমি আসলে ওগুলাই করি ম্যাক্সিমাম টাইম, কারণ আমি একটু বিজি। সো সহজ সহজ রান্নাগুলো করতে পছন্দ করি, আর মেখে টেখে যে রান্নাগুলো করা যায় ওগুলাই করি। রান্না তো বসাইছি, কিন্তু আমার কিচেনের অবস্থা এরকম হয়ে গেছে আর কি। এটাই সায়েন্স। ঢেকে দিলাম, এটা এখন হওয়ার জন্য ওয়েট করব। কষাইতে থাকবো, কষাইতে কষাইতে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে।